তাদের দৃষ্টিতে এটা খুবই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর দৃশ্য যে পাহাড় ফেটে আগুন বের হচ্ছে এবং লাভা গড়িয়ে পড়ছে। ফিলিপাইনের এমনই এক ঘটনায় মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে আসছিল এই অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য। মাত্র কয়েক মুহূর্ত আগে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয় এবং ছাই উদ্গীরণ করে। কিন্তু 24 ঘন্টা ধরে এভাবে ধোঁয়া বের হওয়ার পর পাহাড়টি প্রায় ধসে পড়ে এবং তার অভ্যন্তরের জ্বলন্ত কয়লা, ধোঁয়া ও ছাই ছিটকে পড়তে থাকে। মানুষ যখন বুঝল যে এই বিস্ফোরণ অচিরেই ভয়াবহ রূপ ধারণ করছে, তখন তারা ছুটে পালাতে শুরু করল। কিন্তু তারা যেদিকেই ছুটছিল সেদিক থেকেই পাহাড়ের মতো উঁচু হয়ে এগিয়ে আসছিল ধোঁয়া। ফলে তারা ছুটতে লাগল অন্যদিকে, কিন্তু সেদিকেও দেখা গেল ধোঁয়া। এভাবে এক সময় ধোঁয়ায় তারা ঢাকা পড়ে গেল। এক বিকট বিস্ফোরণের ফলে মাটির গভীর থেকে উথলে উঠল জ্বলন্ত পাথর, কয়লা, ধোঁয়া, ছাই ও উত্তপ্ত ধূলিকণা। আগ্নেয়গিরির জ্বালামুখের ওপর ছড়িয়ে পড়ল উত্তপ্ত ধোঁয়ার কালো মেঘ। অনেক লোক এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য উপভোগ করছিল, কিন্তু হঠাৎ যখন পাহাড় প্রচণ্ড শব্দে ধসে পড়ল, তখন প্রাণ বাঁচাতে শুরু হলো ছোটাছুটি। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় ছাই ও ধূলিকণা আকাশের দিকে 130,000 ফুট পর্যন্ত উঠে গিয়েছিল, অর্থাৎ তা উঠে গিয়েছিল মেঘের উপরে। আকাশের দিকে ফুলে ওঠা এই ছাই দেখে যে কারোরই মনে হতে পারে যে রাবারের কোনো বেলুন যা ক্রমান্বয়ে ফুলে উঠছে। তবে আমেরিকা ও ফিলিপাইনের আগ্নেয়গিরির বৈশিষ্ট্য একটু আলাদা, কেননা এর ভেতর থেকে এমন এক গর্জনের শব্দ ভেসে আসে যা ধোঁয়া উদ্গীরণের সময় হওয়া আওয়াজের থেকেও ভয়াবহ। এই আগ্নেয়গিরির বিস্ফোরণ অন্যতম বিকট ও ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে গ্যাস মিশ্রিত বিশাল ধোঁয়ার কুণ্ডলী চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি এবং বিভিন্ন স্থানে আশ্রয় নিতে থাকে মানুষ। তারপর ঘটে আরেকটি বিস্ফোরণ। গ্যাস ও জ্বলন্ত পাথর কণা 18 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এমনকি শুধুমাত্র বিষাক্ত গ্যাস ও উত্তপ্ত ধূলিকণার কারণে মৃত্যুবরণ করে এ শহরের প্রায় 2000 মানুষ। মেক্সিকোর এই আগ্নেয়গিরিটিকে পৃথিবীর অন্যতম জীবন্ত আগ্নেয়গিরি মনে করা হয়। প্রায় তা উদ্গীরণ করে জ্বলন্ত কয়লা। পৃথিবীর চারদিকে ছড়ানো আগুনের এই রেখাগুলোই বিভিন্ন জায়গায় ধস ও মাটিতে ফাটল সৃষ্টি করে, কেননা আমাদের গ্রহের পুরো মাটির আস্তরণ ভেদ করে খনিজ পদার্থগুলো যখন বিস্ফোরিত হয়, তখন তা সহজেই আশপাশের 6 মাইল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং এর তাপ হতে পারে 12,000 ফারেনহাইট পর্যন্ত। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত এই ভীতিকর প্রবাহ বয়ে নিয়ে চলে বিপুল পরিমাণ খনিজ পদার্থ, যা মানুষের জন্য বিশেষত কৃষি কাজে খুবই উপকারী। খুব আশ্চর্যের বিষয় এই যে অগ্ন্যুৎপাতের পর যখন তা পুনরায় শীতল হয়, তখন তার মাটি আরো উত্তম আর উর্বর হয়ে ওঠে।
আর তারপর নেমে আসে এই গরম জলের প্রবাহ, যা সবেগে নিম্নাঞ্চলের দিকে বয়ে চলে। এই আধুনিক আবিষ্কারগুলো যা আগ্নেয়গিরির রহস্য উদ্ঘাটন করেছে, তার আগে মানুষ এ ব্যাপারে কিছুই জানত না। পৃথিবীতে এর সংখ্যা কত, এর মূল উপাদান ও স্বভাব কি, সবই ধীরে ধীরে মানুষ আবিষ্কার করেছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বিপুল পরিমাণ গ্যাস বের হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। তারপর বের হয় আগুনের দীর্ঘ শিখা, যা আকাশের দিকে 500 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সুলবা গ্রামের এই অধিবাসীরা, তারা কিন্তু জানে না আগ্নেয়গিরি কি। শুধু যখন অগ্নুৎপাত শুরু হয়, তখন তারা ভয়ে ছুটে পালাতে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি গলিত আগুনের প্রবাহিত স্রোত, যা প্রচণ্ড বিস্ফোরণে ভয়ঙ্করভাবে মাটির গভীর থেকে উতলে উঠছে। পৃথিবীর বিভিন্ন আগ্নেয়গিরির মূল উপাদান আলাদা আলাদা। গ্যাস, খনিজ পদার্থ ও দাহ্য উপাদান অনুযায়ী এসব ক্ষেত্রে এক এক আগ্নেয়গিরি এক এক রকম। আগ্নেয়গিরির বিস্ফোরণে উৎক্ষিপ্ত জ্বলন্ত কয়লা ও গলিত লাভা চলার পথে নিজস্ব পথ তৈরি করে নেয়। আর এই পথে বয়ে আসার সময় আগুন ছারখার করে দেয় সবকিছু। মন্টোজিবার এই জ্বালামুখটি অদ্ভুত ত্রিকোণ আকৃতির। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 4000 ফুট। ইতিহাসে এই জ্বালামুখটি সবচেয়ে বিপজ্জনক জ্বালামুখ হিসেবে বিবেচিত। সবশেষে এটা ছিল পৃথিবীর বিভিন্ন আগ্নেয়গিরির পথে আমাদের এক উষ্ণ ঝটিকা সফর, যাতে আমরা এই মানব জাতির উপর আল্লাহর অপার নিয়ামত উপলব্ধি করতে পারি, যে আল্লাহ কিভাবে আমাদের এই নীল গ্রহটিকে আমাদের জন্য বসবাস উপযোগী করে তৈরি করেছেন। এখানে আমরা শান্তি ও নিরাপত্তার সাথে জীবনযাপন করি, আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কওমের পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। এতক্ষণ আমরা যা দেখলাম ও জানলাম, নিশ্চয়ই একদিক থেকে তা প্রাকৃতিক ও বস্তুগত বিভিন্ন কারণের ফলাফল, কিন্তু অপরদিকে তার রয়েছে নিগূঢ় কিছু রহস্য, যা পরিচালিত হয় একমাত্র আল্লাহর কুদরত ও বিধান অনুযায়ী। আল্লাহ যখন চান, তখন এই ভয়াবহ দুর্যোগগুলো আল্লাহর বাধ্যগত বাহিনী রূপে তার হুকুম পালন করে মাত্র। অপ্রতিরোধ্য শক্তিতে আল্লাহ তা ছেড়ে দেন যখন চান, যেভাবে চান এবং যার বিরুদ্ধে চান, শুধু হুকুম মাত্র।